রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রতীক বরাদ্দের সময় প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার সাবেক সমন্বয়ক মোহাম্মদ নাহিদুল ইসলাম সাজু। বুধবার সকাল 10:50 থেকে দুপুর 12:20 পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রাজশাহী 3 মোহনপুর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেনের প্রতীক বরাদ্দের সময় তিনি প্রতিবাদ জানান। আমাদের ভাইয়ের রক্তের উপরে বসে তারা আজকে জাতীয় পার্টিকে বৈধতা ঘোষণা করছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি বিশ্বাস করি যে আমাদের জুলাই রাজশাহীর যে যোদ্ধারা আছে তারা এই বিষয়ে সোচ্চার হবে এবং বাংলাদেশ কি হচ্ছে আমরা জানি না। আমি বলি যে জাতীয় পার্টিকে রাজশাহীতে যদি এই বর্তমান যে প্রশাসন যদি বৈধতা দেয় তাহলে পুরো বাংলাদেশের আমি জানি না কোনো রাজশাহীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা জানেন বিগত দীর্ঘ সময় ধরে একটা প্রসেসের মাধ্যমে বিভিন্ন লিখিতভাবে তাদেরকে অভিযোগ জানানো হয়েছে যেন জাতীয় পার্টি এই নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে। তারা গ্রুপক্ষেপী করেনি। বর্তমান নির্বাচন কমিশন তো একতরফা নির্বাচন একটা করার পায়তারা করছে। তারা জানে না যে বিগত সময় কি হয়েছে। বাংলাদেশের জনগণ পর্যন্ত সবাই জানে যে বিগত 17 বছর কিভাবে এই বাংলাদেশ শাসন হয়েছে, কিভাবে লুটপাট করা হয়েছে, কিভাবে নির্বাচন করা হয়েছে। তারা জেনে শুনে কেন এই জাতীয় পার্টিকে এই প্রতীক বরাদ্দ জাতীয় পার্টিকে বৈধতা ঘোষণা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।